নমস্কার বন্ধুরা, আতঙ্কের অন্ধকারের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো সুমন নামের একটি ছেলের। সে প্রতিদিন সকালে উঠে কাজে যায় এবং রাতে বাড়ি ফেরে, কিন্তু সেই রাতে তার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিল এবং সেই রাতে তার সঙ্গে কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেইগুলো জানার জন্য ঘটনাটি পুরো মন দিয়ে ভালোভাবে শুনুন। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিন আরও নতুন নতুন গল্পের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তা চলুন চলে যাই মূল ঘটনায়। আতঙ্কের অন্ধকার গভীর রাত, জনহীন পথ দিয়ে হেঁটে চলেছে সুমন। তার বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। রাস্তাটি সবসময় নির্জন থাকে, কিন্তু আজ যেন আরও বেশি অন্ধকার ও ভয়ঙ্কর মনে হচ্ছে। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, হালকা বাতাসে পাতার মর্মর শব্দ, আর দূর থেকে ভেসে আসা কোনো এক অজানা পাখির কর্কশ ডাক। সব মিলিয়ে পরিবেশটি বেশ অস্বস্তিকর। হঠাৎই সুমন অনুভব করলো সে একা নয়। পেছন থেকে কারোর পায়ের আওয়াজ আসছে। সে ভয় পেয়ে পেছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল, হয়তো আমারই ভুল। কিন্তু কিছুক্ষণ পরে আবার সেই একই আওয়াজ। এবার আর ভুল ভাবল না, তার হৃৎপিণ্ডের ধকধকানি বাড়তে লাগলো। সে দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। রাস্তাটা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। চারিদিকে বড় বড় গাছপালা, আর তাদের ছায়ায় লুকিয়ে আছে অজানা রহস্য। কিছু দূর এগিয়ে হঠাৎ সে দেখল সামনে একটা পুরানো কুঠি রয়েছে। কুঠির দরজাটি অর্ধেক খোলা, আর ভেতর থেকে এক ধরনের মৃদু আলো বেরোচ্ছে। সুমনের মনে হলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে, কিন্তু কৌতূহল তাকে আরও এগিয়ে যেতে বাধ্য করল। কুটির ভিতরে পা রাখতেই দেখলো দেয়ালে ঝুলছে বিভিন্ন পুরনো ছবি, আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধুলোময়। সে যখন ঘরটিতে আরও গভীরে প্রবেশ করলো, তখন হঠাৎই দরজাটি নিজে থেকে বন্ধ হয়ে গেল। সুমন আতঙ্কে চিৎকার করতে লাগলো, কিন্তু তার কণ্ঠস্বর যেন কুঠির দেওয়ালে আটকে রইল। তখনই পিছন থেকে একটি ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল। সে পেছন ফিরে তাকাতেই দেখল এক ভয়ঙ্কর ভূতের মুখ। ভূতটি বলল, তুমি কেন এখানে এসেছো? এই কুঠি অভিশপ্ত। যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না, আমি শুধু বাড়িতে ফিরতে চেয়েছিলাম। ভূতটি বলল, তোমার জন্য একটাই উপায় আছে, এই কুঠির গোপন রহস্য উদ্ঘাটন করতে হবে। সুমন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কী রহস্য? ভূতটি বলল, এই কুঠিতে একটি পুরনো বই আছে, যেখানে লেখা আছে আমার মুক্তির উপায়। তুমি যদি সেই বই খুঁজে বের করতে পারো, তবে আমি তোমাকে মুক্তি দেব। সুমন তৎক্ষণাৎ বইটি খোঁজার কাজে লেগে গেল। ঘরের প্রতিটি কোণায়, প্রতিটি আলমারিতে সে খুঁজতে লাগলো। অবশেষে ধুলোমলিন এক কোণায় একটি পুরনো বই পেল। বইটির পৃষ্ঠাগুলি বেশ পুরনো ও ভঙ্গুর ছিল। সেই বইটি খুলতেই দেখলো সেখানে লেখা রয়েছে একটি পুরনো মন্ত্র। সে মন্ত্রটি পড়তে শুরু করল। তার প্রতিটি শব্দ উচ্চারণের সাথে সাথে ঘরের মধ্যে অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ল। ভূতটি চিৎকার করতে লাগলো, না, থামো, তুমি আমাকে মুক্তি দিচ্ছ না, তুমি আমাকে ধ্বংস করছো। সুমন মন্ত্রটি শেষ করতে ভূতটা ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। ঘরের মধ্যে নেমে এলো এক নীরবতা। দরজাটি নিজে থেকেই খুলে গেল। সুমন দ্রুত কুটি থেকে বেরিয়ে এলো এবং দ্রুততার সাথে বাড়ির দিকে ছুটল। পরে গ্রামে ফিরে সে জানতে পারল বহু বছর আগে সেই কুঠির মালিক এক অভিশপ্ত সাধক ছিল, যে কালো জাদু করত। তার মৃত্যুর পর থেকে কুঠিরটি অভিশপ্ত হয়ে গেছে, কিন্তু সুমনের সাহসিকতার জন্য আজ সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এখন সুমন আর সেই পথে হেঁটে যেতে পারে, কারণ সে জানে যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তার মুক্তির উপায় খুঁজে নেওয়া সম্ভব, যদি মনের মধ্যে সাহস থাকে। তো বন্ধুরা, আশা করছি গল্পটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন গল্পের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভয়ঙ্কর গল্পের সঙ্গে।